হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চ্যাম্পিয়ন লিগের মানে খেলাগুলো এখন এত আকর্ষণীয় হচ্ছে যে কালকে রাতে চ্যাম্পিয়ন লিগের খেলাগুলো এত আকর্ষণ হচ্ছে যে কালকে রাতে পিএসজি আর ম্যান সিটির খেলা মানে একদম সেরা লেভেলের, সেই লেভেলের খেলা হয়েছে। সবাই জানে তো ম্যান সিটি জিতে যাবে, কিন্তু যে কামব্যাক করে পিএসজি যে কামব্যাক করেছে সেই লেভেলের খেলা, সেই লেভেলে পিএসজি এরকম খেলা আহ, দেখতেই পাওয়া যায় না। খুব সুন্দরভাবে খেলেছে এবং ম্যান সিটি তো প্রথমে গোল করে দিয়েছে, দুটো গোল করেছিল, তারপরে পিএসজি কামব্যাক করে 4-2 করেছে। গাজব খেলা, গাজব গাজব, মানে না দেখলে বলে বোঝানো যাবে না। পেপ গার্দিওলাকে একদম একদম নাকানি চুমানি খাইয়ে দিয়েছে। ডেম্বেলে সেই ভালো খেলেছে এবং ম্যান সিটির হয়ে এরিক গার্সিয়া এবং হালান্ড একটা একটা করে গোল করেছে 50 মিনিটে এবং 53 মিনিটে। কিন্তু তারপরেও ডেম্বেলে হাফ টাইমের পর এসে নেমে 56 মিনিটের মাথায় গোল করে। তারপরে নাভাস এবং রামোস এবং ব্রাসেল হচ্ছে সবাই মিলে টোটাল হচ্ছে 4টে গোল করে এবং ম্যান সিটিকে হারিয়ে দেয়। মনে হচ্ছে ম্যান সিটি চ্যাম্পিয়ন লিগে নতুন ড্রয়ের মধ্যে টিকে থাকতে হলে আরও ভালোভাবে খেলতে হবে এবং আরও এগিয়ে যেতে হবে। চ্যাম্পিয়ন লিগে আরও একটা খেলায় চলে আসি, সেখানে হচ্ছে রিয়াল মাদ্রিদ আর সালসবার্গের মধ্যে খেলা হয়েছিল। খুব সুন্দর এখানেও, মানে রিয়াল মাদ্রিদের সুন্দর খেলেছে হচ্ছে এমবাপ্পে, তারপর ভিনিসিয়াস, রড্রিগো, বেলিংহাম। তারপরে এইবারে অনেক দিন পর হচ্ছে সুন্দর একটা রিয়াল মাদ্রিদের খেলা দেখা গেল যে 5-1 জিতেছে। কারণ সবথেকে বার্সেলোনা 5টা গোল করতে হলে রিয়াল মাদ্রিদের সমর্থকরা ভাবতো যে রিয়াল মাদ্রিদও গোল করবে এবং আজকেরই তারা অনেকগুলো গোল করেছে, ভালো গোল করেছে। রড্রিগো 2টো গোল করেছে, ভিনিসিয়াসও 2টো গোল করেছে এবং এমবাপ্পের দিকে সবাই তাকিয়েছিল রিয়াল মাদ্রিদের প্লেয়াররা, এবং খুব সুন্দরভাবে গোল করেছে। এবং রিয়াল মাদ্রিদের মতো একটা টিম সবচেয়ে বেশি হিস্ট্রি ইউসিএল জিতে আছে, তাদের হারানো বা করা একটু মুশকিল। পরপর 2টো সিজন তারা চ্যাম্পিয়ন লিগ পেয়ে আছে। এই সিজনটা একটু খারাপ খেলছে, কিন্তু লা লিগাতে 1 নম্বরে আছে। চ্যাম্পিয়ন লিগে নতুন নিয়ম খারাপ করছে, কিন্তু তাও বেশি দিন না। রিয়াল মাদ্রিদ ঠিকই কামব্যাক করে নিয়েছে এবং আজকের রাতে খুব সুন্দর একটা খেলা উপভোগ করতে পারলাম আমরা। ভিনিসিয়াস, এমবাপ্পে, রড্রিগো খুব সুন্দর ভালো খেলেছে এবং নতুনভাবে সবই করতে পেরেছে এবং তারা যে 4জন সুপারস্টার এখন হচ্ছে রিয়াল মাদ্রিদে, ভিনিসিয়াস, এমবাপ্পে, বেলিংহাম, রড্রিগো এখন হচ্ছে রিয়াল মাদ্রিদের সুপারস্টার। এরাই ম্যাচ জেতাচ্ছে এবং খুব ভালো খেলছে। ভিনিসিয়াসের তো কোনো তুলনা হবে না, রড্রিগোর কোনো তুলনা হবে না, খুব সুন্দর গোল করেছে কালকের। এবং এমবাপ্পেও গোলের মধ্যে তার ফর্মে ফিরে আসার চেষ্টা করছে এবং দেখা যাক কী হয় পরের ম্যাচগুলো এবং ইউসিএলের নতুন নিয়মে কী করে দেখা যেতে পারে। বার্সেলোনা নিয়ে একটা কথা বলছি, বলছি যে রাশফোর্ড হচ্ছে বার্সেলোনা আসতে চলেছে এবং দেখা যায় এবং রোমার শোনা যাচ্ছে যে রাশফোর্ড হচ্ছে বার্সেলোনার লোনের মাধ্যমে আসতে পারে। দেখা যাক কী হয়। আমার তো মনে হয় না নিলেই ভালো। এর থেকে ফাতি আছে, ফাতি অনেক ভালো খেলে বা ভালো খেলেছে বার্সেলোনা হয়ে, ফাতিকে দেখা দরকার। আরেকটা খবর চলে আসি যে ম্যান সিটির রাইট ব্যাক হচ্ছে উম কারভাল, কারভাল না, সরি, সরি বন্ধুরা, কারভাল না, হচ্ছে ওয়ালকার। কাই ওয়ালকার হচ্ছে ম্যান সিটির যে রাইট ব্যাক এবং ক্যাপ্টেন ছিল, সে হচ্ছে এসি মিলানে চলে গেছে এবং হ্যারুই গো হয়ে গেছে। ফাব্রিজিও রোমানো জানিয়েছে। এবং আরও চ্যাম্পিয়ন লিগে চলে আসছি কালকে, আরও যেন বায়ার্ন মিউনিক সেরা টিম ইউসিএলে, সে ফালসবারের কাছে হেরেছে, 3-0 গোলে হেরেছে। এবং আর্সেনালও জিতেছে, খুব ভালো খেলেছে, 3-0 গোলে জয়লাভ করেছে এবং খুব ভালো হয়েছে। দেখা যাক নেক্সট ম্যাচগুলো কী করে। বার্সেলোনাও চাইবে ভালো করে খেলতে, লিভারপুলও চাইবে ভালো করে খেলতে, যাতে তারা প্রথম রাউন্ডে টপ 8-এর মধ্যে থাকতে পারে। এবং কালকের হচ্ছে পিএসজির খেলাটা খুব সুন্দর। পিএসজি আর হচ্ছে ম্যান সিটির খেলাটা, দুটো খেলা হয়েছে পেপ গার্দিওলা এবং হচ্ছে পেপ গার্দিওলার সাথে পিএসজির খেলা হয়েছে। সেখানে খুব ভালো খেলেছে পিএসজির কোচ আর পেপ গার্দিওলার কোচ, দুজনই ভালো কোচই ছিল।
দুজন জানে যে প্লেয়ারদের কেমন কী খেলাতে হবে না খেলাতে হবে, এবং খুব পিএসজি খুব ভালোই কামব্যাক করছে, এবং রিয়াল মাদ্রিদও খুব ভালো খেলেছে বলে, এবং রিয়াল মাদ্রিদের প্লেয়ারগুলো খুব ভালো খেলেছে। ভিনিসিয়াস, এমবাপ্পে, রড্রিগো ভালো ভালো গোলও করেছে। আপনারা হাইলাইট দেখতে পারেন, ইউটিউবে পেয়ে যাবেন, এবং খুব ভালো হয়েছে। ইউসিএল এখন খুব ভালো ভালো খেলা দিয়ে খেলা উপভোগ করা যাচ্ছে, এবং প্লেয়াররা খুব ভালোই খেলছে। এমবাপ্পের কথাও খুব ভালো খেলছে। এমবাপ্পে, ভিনিসিয়াস, তারপরে বেলিংহাম, মদ্রিচ, তারপরে ভালভার্দে, এরা খুবই ভালো খেলছে, এবং রিয়াল মাদ্রিদ তো অসাধারণ টিম, কোনো কথাই হবে না। তারা হিস্ট্রির হচ্ছে সবচেয়ে বেশি ইউসিএল জিতেছে। তারা হিস্ট্রি ক্রিয়েট করতে জানে, এবং এখান থেকে রিয়াল মাদ্রিদ দেখা যাবে বেরিয়ে খুব ভালো বেরিয়ে গেল। কিছু প্লেয়ারের চোট পাওয়ার জন্য রিয়াল মাদ্রিদ একটু ব্যাকে আছে, কিন্তু তাও এগিয়ে যাবে কিছুদিন পর।